হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্টের মডেল অ্যাক্টিভিটি 5 তোমাদের যে স্কুলটা রয়েছে বেলেডাঙ্গা সিআরজিসি হাই স্কুল তার সিন প্যাসেজ এবং গ্রামার প্যাসেজ ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে এটা পণ্ডিত জওহরলাল নেহেরুর লেখা দ্য বুক অফ নেচার থেকে নেওয়া হয়েছে। ওকে, সো ভিউয়ার্স, আশা করি তোমাদের এটা খুব ভালো করে পড়া হয়ে গেছে, যেহেতু ফার্স্ট ইউনিট তাই আমি আর এটা পড়লাম না। ওকে, আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে আসছি। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের 4টে এমসিকিউ দেওয়া রয়েছে, সেই 4টে এমসিকিউগুলো ভালো করে একটু দেখো। তোমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, অ্যাজ এ কান্ট্রি ইন্ডিয়া ইজ এ স্মল, বিগ, লিটল, মিডিয়াম সাইজড, এটা হবে কি বিগ কান্ট্রি। ওকে, পরেরটা দেখো, দ্য টেক্সট ইজ দ্য পার্ট অফ এ স্টোরি, হিস্ট্রি, লেটার, নোবেল। তোমরা জানো এটা লেটার। কেন? জওহরলাল নেহেরু তার ছোট মেয়ে ইন্দিরাকে একগোছা চিঠি লিখেছিল, তার মধ্য থেকে এটা নেওয়া হয়েছে। পরেরটা দেখো, টু নো দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড উই মাস্ট নো অ্যাবাউট, অর্থাৎ আমাদেরকে যদি পৃথিবীর গল্প জানতে হয় আমাদেরকে কী জানতে হবে? অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশের সম্বন্ধে জানতে হবে। নেক্সট চারেটা দেখো, আই অ্যান্ড ইউ ইন দ্য টেক্সট আর, এখানে আই এবং ইউ কাকে বোঝানো হয়েছে? পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তার কন্যা ইন্দিরাকে। তাই অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে তোমাদের দেখো, বি এর দাগে দিয়েছে প্রশ্নটা, অ্যান্সার দ্য কোশ্চেন। প্রশ্নটা রয়েছে, হোয়াট হ্যাভ দ্য পার্সন অ্যাড্রেসড টু ইন দ্য টেক্সট অলরেডি লার্নড। তাহলে আমরা প্রশ্নটা ধরেই উত্তর লিখব। কি লিখব? দ্য পার্সন অ্যাড্রেসড টু ইন দ্য টেক্সট অলরেডি লার্নড, এটুকু পুরো লিখব, তারপরে শুধু উত্তরটা লিখব। ওকে, তাহলে দ্য পার্সন অ্যাড্রেসড to in the text already learnt a little about কিসের সম্বন্ধে? ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। ওকে, চলো পরে গ্রামার পোর্শনে চলে আসি। গ্রামার পোর্শন দেখো, ডিগ্রি চেঞ্জগুলো দিয়েছে, খুবই সোজা। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য প্রপার ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের প্রপার ফর্ম বসিয়ে ফিল আপ করো। উই শুড বি ড্যাশ, রুট অ্যাডজেক্টিভ ফর্ম দিয়েছি কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, তাহলে আমাদের কী হওয়া উচিত? মোর কেয়ারফুল। ওকে, এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, তাই মোর কেয়ারফুল। ওকে, পরের প্রশ্ন দেখো, অনিতা ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ অমিত, তাহলে এখানে দুপাশে অ্যাজ আছে, আমরা জানি অ্যাজ যখন দুপাশে থাকে তখন কি হয়? রুট অ্যাডজেক্টিভ ফর্মটাই বসে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, তাহলে থিনটা থিনই হবে। ওকে, পরেরটা দেখো, দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ ড্যাশ, রুট অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়াইজ অফ অল, অফ অল বলেছে অর্থাৎ সমস্ত, অর্থাৎ তাহলে কী হবে? সুপারলেটিভ ফর্ম হবে, তাহলে ওয়াইজ থেকে ওয়াইজেস্ট। এবং সবশেষে তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা কী আছে? মনিকা ইজ ইন্টেলিজেন্ট দ্যান হার ব্রাদার, যখন দ্যান এনি আদার, দ্যান মোস্ট আদার থাকে তখন কী হয়? বেসিক্যালি কম্পারেটিভ ডিগ্রি হয়। ওকে, তাহলে কী হবে? ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম হবে মোর ইন্টেলিজেন্ট। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ এবং গ্রামার প্যাসেজের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিও। কেমন?